এই রমজানের ফসল যদি আমরা সকলেই গড়ে তুলতে চাই, রমজানের দ্বারা যদি আমরা সত্যিকার অর্থে লাভবান হতে চাই, আমরা যদি সাধারণ মুমিন থেকে মুত্তাকির পর্যায়ে উপনীত হতে চাই, তাহলে আমাদের আগের থেকে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে। কারণ যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে যদি পূর্ব প্রস্তুতি না থাকে, তাহলে সেই কাজটা সঠিকভাবে সমাধা করা যায় না। তাই এই রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলি যাতে আমরা সঠিকভাবে আদায় করে সত্যিকার অর্থে একজন মুত্তাকি বনতে পারি, এই জন্য রমজানের পূর্বে আমাদের বেশ কিছু প্রস্তুতি নিতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে রমজানে প্রস্তুতিমূলক আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করব, এই জন্য 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেছি। আমি আশা করি এই বিষয়গুলির উপরে যদি আমরা যত্নবান হই এবং এইভাবে প্রস্তুতি গ্রহণ করি, আমল করি, তাহলে এই রমজানটা আমাদের অতীতের রমজানের মতো হবে না। এই রমজানটা হবে ভিন্নতর, এবং এভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমরা আর সাধারণ মুসলমান থাকবো না। সাধারণ মুসলমান থেকে মুত্তাকির পর্যায়ে চলে যাইতে পারবো। আর মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্ধারিত জান্নাত মওজুদ রেখেছেন, সেই জান্নাতের আলা মাকানের অধিকারী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, রমজানের 10টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, প্রস্তুতিমূলক 10টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আমাদেরকে পিছনে আমরা যা করলাম, এই 11 মাস আমরা যেইভাবে পার করলাম, বা গোটা জীবন আমরা যেইভাবে পার করলাম, এই জিন্দেগিতে আমরা যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে পরিপূর্ণরূপে সংশোধন হওয়ার জন্য খাঁটি তওবা করতে হবে। কারণ তওবা করে যদি আমরা নিজেদের গুনাহকে ক্ষমা করায় রমজানের আগে নিতে না পারি, তাহলে রমজান আমাদের কাছে ভালো লাগবে না, রমজানটা সঠিকভাবে আদায় করতে পারবো না। মক্কাতুল মুকাররমার পবিত্র মক্কা মদিনা 2 মসজিদের প্রধান সম্মানিত ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, ওনার কাছে কিছু যুবক একবার আয়সা প্রশ্ন করলো যে হুজুর, রমজানের পূর্বে আমরা মনে করি যে এবারের রমজানটা আমরা খুব সুন্দরভাবে কাটাবো, সুন্দরভাবে রোজা রাখবো, নামাজ আদায় করব, আমলের মাধ্যমে রমজানটা আমরা ভিন্নভাবে কাটাবো। কিন্তু রমজান আসে আর চলে যা, আমরা আগে যা ভাবি সেই আমলগুলি আমরা করতে পারি না। রমজান আসলে বিভিন্ন অবহেলা, বিভিন্ন অসুবিধা দেখা দেয়, যার কারণে আমরা যেইভাবে মনে মনে প্রস্তুতি নেই, সেইভাবে আমরা রমজানটা আদায় করতে পারি না, রমজান ছুটে যা, আমলগুলি ছুটে যা। এর কারণ কি? তখন উনি বললেন, আমার মনে হয় এর কারণ হচ্ছে এটাই আমাদের গুনাহ। আমাদের গুনাহ সামনে আগাইতে দেয় না আমাদেরকে। আমরা এত পরিমাণে বেশি গুনাহ করে ফেলেছি যে ওই গুনাহ থেকে আমরা মুক্ত না হওয়ার কারণে সেই গুনাহর আকর্ষণ, গুনাহর তাসির আমাদের জীবনে থেকে যা, আর এই জন্য গুনাহর তাসিরের কারণে আমাদেরকে খালি পিছনে টানে, আমরা সামনে আগাইতে পারি না। সুতরাং রমজানের প্রস্তুতিমূলক সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের জন্য এখন থেকে 2-3টা দিন বাকি আছে, এখন থেকে আমাদেরকে সদা সর্বদাই তওবা ইস্তেগফার করে, আল্লাহ আমি পিছনে যা করেছি সব ভুল করেছি, আল্লাহ সামনে মহান রমজান আসতেছে, তুমি ক্ষমা লাভের জন্য, তোমার রহমত লাভের জন্য, মাগফিরাত লাভের জন্য আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছ, আল্লাহ রমজানটা যেতে আমার
আমার হায়াতের জিন্দিগিতে মিস না হয়, আমি যাতে রমজানে প্রত্যেকটা সিয়াম সাধনা করতে পারি, তারাবি পড়তে পারি, তাহাজ্জুদ আদায় করতে পারি, রমজানের আমলগুলি যাতে আমি সঠিকভাবে আমল করতে পারি, পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়ে রমজানে আমাদেরকে নতুন করে সুযোগটা তুমি দান করো। আরো সহজ কথায় ব্যবসায়ীরা হাল খাতা করে না, পিছনের হিসাব শেষ করে নতুন বছরে নতুন হিসাব হালখাতার পরে শুরু করে, তদ্রূপ আমরা আমাদের পিছনের গুনার হাল খাতা করে, পিছনের জিন্দিগির আমলের হাল খাতা করে সব কিছুই বাদ দিয়ে আমরা এখন থেকে রমজানের প্রস্তুতিমূলক রমজান থেকে প্রথম রমজান থেকে আমরা নতুন করে জীবন শুরু করব। ইনশাল্লাহ পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর আমল হচ্ছে, প্রস্তুতি হচ্ছে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ। আমরা প্রত্যেকেই যদি মানসিকভাবে এই প্রস্তুতি গ্রহণ করি যে পিছনে যাই কিছু করছি তো করেছি, এবার আমি একটা রমজানের রোজাও নষ্ট করব না, একটা তারাবিও আমি মিস করব না, এবং অন্যান্য যে আমল আছে আমরা সবগুলি সঠিকভাবে আদায় করব। এইভাবে মনকে যদি শক্ত করে এখন থেকে শক্ত এরাদা করি, শক্ত প্রস্তুতি গ্রহণ করি যে আমি রমজান যে কোনো মূল্যই হোক, যত কষ্টই হোক, এই বছর রমজানের একটা রোজাও আমি মিস করব না, একটা তারাবিও আমি মিস করব না, একটা আমলও যাতে আমার দ্বারা ছুটে না যা, এই জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। সেই সাথে শারীরিকভাবে যদি কোনো সমস্যা থাকে আগের থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে আমি ব্যবস্থা গ্রহণ করব। তথা 2 নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয় হচ্ছে দুনিয়ার কাজকর্মের প্রস্তুতি। রমজান আসলে আমাদের অনেক ভেজাল চলে আসে, এই জন্য রমজান আসার আগে রমজানে যাতে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে, দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজগুলি যেইগুলি আছে, সাংসারিক হোক, ব্যবসায়ী হোক, চাকরিগত হোক, অন্যান্য সামাজিক হোক, রাজনৈতিক হোক, যত কাজকর্ম আমাদের আছে, দুনিয়াবি যত ঝামেলা আছে, এই ঝামেলাগুলি আমরা রমজানের আগেই গুটাইয়া ফেলাইব, যাতে রমজান রোজা রেখে আমাকে এদিক সেদিক পাগল পাড়া হয়ে দৌড়াদৌড়ি করে আমার রমজানের যাতে কষ্ট না হয়, রমজানের রোজা যাতে ছুটে না যায়। এই জন্য দুনিয়াবি কাজকর্মের ব্যাপারে আমরা আগের থেকে কাজগুলি গুছাইয়া এনে সুন্দরভাবে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করব, যাতে রমজানের আমলগুলি আমরা সহজভাবে আদায় করতে পারি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইবাদতের জন্য একটা রুটিন তৈরি করে নেওয়া। ছাত্ররা, ভালো ছাত্র যারা, তারা লেখাপড়া যারা করে, এরা সুন্দর একটা রুটিন করে চার্ট করে তার 24 ঘন্টার সময়ের একটা রুটিন তার পড়ার টেবিলের কাছে টানায়া রাখে। কোন সময় সে কি করবে, কোন সময় বাংলা, কোন সময় অঙ্ক, কোন সময় ইংরেজি, কোন সময় বিজ্ঞান, সে কখন কি পড়বে, এটা একটা চার্ট বা রুটিন সে টানায়া রাখে, যাতে সঠিকভাবে তার প্রত্যেকটা সাবজেক্ট সঠিক সময়ে সঠিকভাবে অধ্যয়ন করতে পারে। তদ্রূপ রমজানের জন্য আমরা একটা রুটিন তৈরি করে নিব অন্তত পক্ষে মনে মনে, যে আমি 24 ঘন্টার সময়ের মধ্যে কোন সময়ে কি করব। আমার তারাবি পড়তে কতক্ষণ লাগবে, আমার ইফতার করতে কতক্ষণ লাগবে, আমার সেহরি খাইতে কতক্ষণ লাগবে। আমরা এমনভাবে একটা রুটিন তৈরি করে নিব যে কোন সময়ে কোরআন তেলাওয়াত করব, কোন সময়ে নফল নামাজ পড়ব, কোন সময়ে তাহাজ্জুদ সালাত আদায় করব, কোন সময়ে কাজা নামাজ আদায় করব, কোন সময়ে আমি কি করব, কোন সময়ে গোসল করব, কোন সময় আরাম করব বা ঘুমাবো। এইভাবে একটা রুটিন তৈরি করে নেবেন মনে মনে, তাহলে 24 ঘন্টার জিন্দিগিটা আমাদের একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে না, তখন সুন্দর মতো আমরা এই রমজানের আমলটা করতে পারবো। এই জন্য আমরা একটা রমজান উপলক্ষে একটা রুটিন তৈরি করে নিব, অন্তত পক্ষে প্রত্যেকে যার যার সময় সূচি অনুযায়ী নিজে নিজে মনে মনে একটা রুটিন তৈরি করে নিব। 5 নাম্বার, আমরা পারিবারিকভাবে এই রোজার
রমজানের আমল যাতে সঠিকভাবে আমার নিজের মধ্যে না থেকে আমার পরিবারের সমস্ত সদস্য যারা আছে তাদের মধ্যেও যাতে সমানভাবে ছড়িয়ে দিতে পারি, এইভাবে একটা পারিবারিক পরিবেশ তৈরি করে নিব। কারা কারা রোজা রাখার উপযুক্ত আছে, কার কি সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রেখে পারিবারিকভাবে যাতে রমজানে একটা ইবাদতের পরিবেশ তৈরি হয়, এইভাবে আমরা সকলে একটা পারিবারিক পরিবেশ তৈরি করে নিব, যাতে কারো কোনো রমজানে অসুবিধা না হয়, রোজা রাখতে অসুবিধা না হয়, পারিবারিক কাজকর্মগুলি করতে অসুবিধা না হয়। এবং এই রমজান উপলক্ষে আমরা বিশেষ করে আমাদের পরিবারকে, বিশেষ করে বাড়ির মহিলাদেরকে আমরা একটু হেল্প করব, সুযোগ করব, একটু ইফতার তৈরি করতে, একটু রান্না বান্নার কাজে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নর কাজে, এইগুলিতে আমরা একটু সহযোগিতা করব সকলেই, যাতে সকলেই মিলে সুন্দরভাবে আসানের সাথে সহজভাবে আমরা পারিবারিক কাজগুলি আঞ্জাম দিয়ে সুন্দর মতো রমজানের হক আমরা সকলেই আদায় করতে পারি। 6 নাম্বার, তাহাজ্জুদের আমলটা, এটা আমরা জোরদার করব। তাহাজ্জুদের আমল একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার সবথেকে বড় মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের আমল। অন্য সময়ে বান্দা আল্লাহকে খুঁজে, আর তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে খুঁজে। কাজেই আল্লাহর ওই ডাকে সাড়া দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে তাহাজ্জুদ। রমজানে এই সুযোগটা আমাদের জন্য একেবারে হাতের নাগালে অতি সহজলভ্য হয়ে যায়, কারণ আমরা তো সেহরি খাওয়ার জন্য সকলকে উঠতেই হয়। আমরা 10-15 মিনিট আগে উঠে আপনি 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন 15 মিনিট আগে উঠে যান, উঠা 2-4 রাকাত তাহাজ্জুদের আমল অবশ্যই এই রমজান উপলক্ষে আমরা আদায় করব, যাতে একটা দিনও আমাদের রমজান উপলক্ষে তাহাজ্জুদের আমলটা ছুটে না যায়। এরপর রমজানে যখন অভ্যাস গড়ে উঠবে, বাকি 11 মাসও দেখবেন আপনার জন্য তাহাজ্জুদের আমলটা সহজ হয়ে যাবে। ওই সময় আসলে অটোমেটিক আপনার নিদ্রা ভেঙে যাবে। এটা গুরুত্বপূর্ণ আমল। কাজেই তাহাজ্জুদের আমলটার ব্যাপারে রমজান উপলক্ষে, বিশেষ করে রমজান উপলক্ষে অত্যন্ত এটা জোরালো ভূমিকা পালন করা, এটা জোরভাবে যাতে, শক্তভাবে যাতে আমি এবং আমার পরিবার সকলের মধ্যে তাহাজ্জুদের আমলটা রমজান উপলক্ষে চালু হয়, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। 7 নাম্বার, সামাজিক ক্ষেত্রে আমলের পরিবেশ তৈরি করা, সকলকে উৎসাহ প্রদান করা। শুধু আমি নিজেই রইলাম, আমার বাড়ির পাশে যিনি আছেন তিনি রমজানটা কিভাবে কাটাইতেছে, তার আমলগুলি কেমন হচ্ছে, আমার বন্ধুর আমল কেমন হচ্ছে, আত্মীয় স্বজন কে কি করতেছে, মা বাবা ভাই বেরাদর যে যেখানে আছেন তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে তাদের মধ্যে যদি আমলের কোনো শৈথিল্যতা লক্ষ্য করা যায়, তাহলে এই ব্যাপারে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে একটু অ্যালার্ট করা, সতর্ক করা এবং উৎসাহ প্রদান করা যে এটা একটা বড় সময়, ইবাদতের মৌসুম, পারো কামাই করে নাও, আগামী রমজান জীবনে নাও বেঁচে থাকতে পারো। এইভাবে তাদেরকে আমরা একটা আমলের ব্যাপারে উৎসাহ প্রদান করব। 8 নাম্বার, শুধু আমল করলেই হবে না, সম্পূর্ণরূপে গুনাহ বর্জন করতে হবে। রোজাও রাখে ঠিকই, আবার গুনার কাজও ঠিকই জারি আছে। আমরা রমজান উপলক্ষে এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করব যে এই রমজানে আমি একটা মিথ্যা কথাও বলবো না। ইচ্ছা করলে এটা আমরা পারবো না। আমি অন্য কোনো গুনার কাজ করব না। আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, দিলের দ্বারা, আমার সকল অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যাতে রমজানে কোনো গুনাহ না হয়। কারণ এত কষ্ট করে রমজানের আমল করলাম, রোজা রাখলাম 12-14 ঘন্টা না খেয়ে রোজা রেখে, এইটা যদি আবার গুনার কারণে মিস হয়ে যা, ফত হয়ে যা, নষ্ট হয়ে যা, তাহলে কষ্টটা তো আমার অযথা চলে গেল। এই জন্য সম্পূর্ণরূপে নিয়ত করব যে সারাটা রমজান আমি কোনো গুনাহের কাজের সাথে জড়িত হব না। ইচ্ছা করলে কিন্তু পারা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 9 নম্বর,
অধিক পরিমাণে কুরআনুল কারীম তেলাওয়াত করা। রমজানের সাথে কোরআনের সম্পর্ক এমন, দেহের সাথে আত্মার সম্পর্ক যেরকম। কারণ কুরআন তো নাজিল হয়েছে এই রমজানে। রমজানে অন্য 11 মাস কোরআন তেলাওয়াতের এক মজা, আর রমজানে তেলাওয়াত করার মধ্যে আরেক মজা। এটা যে কি মজা রমজানে কোরআন তেলাওয়াত করার মধ্যে, কারণ এই রমজানেই কোরআন নাজিল হয়েছে। প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা যতটুকু নাজিল হয়েছে, আল্লাহর নবী এবং জিবরাইল এই দুইজনের মধ্যে এইগুলি পুনরাবৃত্তি করত। জিবরাইল তেলাওয়াত করে শোনাইতেন, নবীজি শুনতেন, নবীজি তেলাওয়াত করে শোনাইতেন, জিবরাইল শুনতেন। এভাবে রমজান মাস উপলক্ষে যত বেশি পারি আমরা কুরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এই জন্য আগে একটা রুটিন তৈরি করে নিব, অন্তত পক্ষে 1 ঘন্টা না হইলেও 30 মিনিটের কম, যাতে রমজান উপলক্ষে আমাদের কোরআন তেলাওয়াত মিস না যায়। এখন অনেকেই তেলাওয়াত করতে পারি না, তারা কি করব? তারা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবে। কারণ শোনার মধ্যেও কি, তেলাওয়াতেও যেমন নাকি, শোনার মধ্যেও তো দ্রুপ নেকি বা সওয়াব আছে। এই জন্য নিরালা পরিবেশে, নিবিড় পরিবেশে মোবাইলটা ছেড়ে দিয়ে আপনি যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করেন, শুনেন। এর দ্বারা কোরআনের একটা তাসির, কোরআনের নূর, কোরআনের ফায়েজ, কোরআনের বরকত আপনার হৃদয়ের মধ্যে প্রতিফলিত হবে। তাই এই উপলক্ষে, রমজান উপলক্ষে আমরা বিশেষ করে কোরআন তেলাওয়াতের আমলটা করব। আর যেখানে খতমে তারাবি হয়, এটা খতমে তারাবি পড়তে পারলে সেটা তো আরো বিশেষ একটা গুনাহ সওয়াব। তারাবির নামাজের মধ্যে 3টা সুন্নত। কয়টা সুন্নত? 3টা। 3টাই সুন্নতে মুআক্কাদা। 3টাই কি? সুন্নতে মুআক্কাদা। আমল না করলে গুনাহ হবে, শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর সুন্নত হচ্ছে 20 রাকাত তারাবি পড়া। কয় রাকাত? নট 8 রাকাত। যতই আজকে মিডিয়াতে প্রচার হোক, এক শ্রেণীর লোকেরা, আলেমেরা, বড় বড় শায়েখেরা, গুমটা মাইরা যতই তারা প্রচার করতেছে 8 রাকাত 8 রাকাত, আল্লাহর কসম তারাবির নামাজ উল্লেখ করে 8 রাকাত পড়তে হবে এমন কোন হাদিস কেউ কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। যারা 8 রাকাতের দলিল দিয়ে দেখা, সেটা তাহাজ্জুদের নামাজের উপরে ভিত্তি করে, তারাবির নামাজের উপরে ভিত্তি করে না। কাজে তারাবি পড়বো আমরা কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত তারাবি পড়া সুন্নতে জিয়াদা না মুআক্কাদা? মুআক্কাদা, মনে রাখতে হবে। 2 রাকাত। দ্বিতীয় সুন্নত হচ্ছে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, একাকী নয়, জামাতের সাথে। 3 নম্বর সুন্নতে মুআক্কাদা হচ্ছে গোটা রমজানে তারাবির নামাজের মাধ্যমে কুরআন খতম করা। এটাও কি সুন্নতে মুআক্কাদা। এই সুযোগ যারা আছেন তারা গ্রহণ করবেন। এবার 10 নম্বর যেটা বা সর্বশেষ যে পয়েন্টটা আমি আউট করেছি, সেটা হচ্ছে হালাল রিজিক বক্ষণ করা। দান্দাবাজি সব ছেড়ে দেয়। 11 মাস যাই কিছুই করছি, সমস্ত দান্দাবাজি ছেড়ে দিয়ে এত কষ্ট করে রোজা রেখে পরের পকেটে টাকা আইনা মিথ্যা কথা বইলা 2 নম্বরই ব্যবসা করে, বাটফারি ব্যবসা করে টাকা আইনা এই রোজাদা ইফতারি করবেন, এই টাকাটা ইফতারি করবেন, এটার দ্বারা সেহরি খাবেন, ফল ফ্রুট ইফতারির বাহারি আয়োজন করবেন, সব শেষ। কাজে শেষ যাতে না হয়, এই জন্য আমরা কি করব? হালাল রিজিক, এটা শুধু রমজানের জন্য না, সারা জীবনে হালাল রিজিক অন্বেষণ করা কি সুন্নত না ফরজ? ফরজ। কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নবীজি বলেন যে সমস্ত ফরজ ইবাদতের পর গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। এই জন্য হালাল রিজিকের মাধ্যমে, বিশেষ করে রমজান যাতে কোনো বেজাল ঢুকবার না পারে,
এক এক রমজান এটার উপরে আমল করেন, অভ্যাস হয়ে যাবে, বাকি 11 মাসে ইনশাআল্লাহ আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই উপরোক্ত 10টি গুরুত্ব পয়েন্ট নিয়ে যে আলাপ করলাম প্রস্তুতি গ্রহণমূলক রমজানের জন্যে, এই বিষয়গুলির উপরে আমল করে রমজানের পূর্ণ প্রস্তুতি সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে আরেকটা বিষয় হচ্ছে এটাই যে দেখেন, রমজানের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? যা কিছুই কিনার কাম, বুট, মুড়ি, ডাউল, চিনি, শরবত, অন্য খেজুর, আদার্স আর যা কিছু আছে সব কিছুই কিন্তু কি আগে এমন কিনা কিনছে বাজারও শর্ট ফেলাইয়া দিছে। এটা কি প্রস্তুতি? রমজান কি খাওয়ার প্রস্তুতির জন্য? রমজান কি খাওয়ার জন্য না ইবাদতের জন্য? ইবাদতের জন্য, কিন্তু আমরা সেটা খাওয়ার মাস বানাইয়া লইছি, আরো মাসলা বানাইয়া লইছি। রমজানও যত খাইতে পারো এটার কোনো হিসাব দিতে হবে না। কোন বেকুবে বলছে হিসাব দিতে হবে না? হ্যাঁ, এটা হিসাবটা আরো শক্ত হইব। এটা খাইয়া কি করছিলা? এখন আমরা যারা কিনার কাম, রোজাদারেরা যত পারে এমন কিনা কিনছে বাজারও সব শর্ট ফালাইয়া দিছে। আর ব্যবসায়ী ভাইয়েরা কি করছে? রমজানের জন্য এই সুযোগটাকে গ্রহণ করে তারা পিছনে মাল রীতিমতো স্টক করে আইসা বলতেছে নাই দাম বাড়ছে, প্রত্যেক দিনই দাম বাড়াইতেছে। রমজানটাকে তারা ব্যবসার মৌসুম বানাইয়া লইছে। তারা চিন্তা করে রমজানের 1 মাস এমন ব্যবসায়ী করা দেন যে 11 মাস আর ব্যবসা না করলেও চলে। আমরা আরব দেশগুলিতে কি দেখি? তারা 11 মাস ব্যবসা করে, রমজান আসলে তাদের দেশে দ্রব্যমূল্যের দাম কমে, আর আমাদের দেশে বাড়ে, খালি বাড়েই না, এটা প্রত্যেক দিনই বাড়ে। কত গুণ যে বাড়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানতে পারে না। কাজে আসুন না ব্যবসায়িক ভাইয়েরা, এই উপলক্ষে আপনি যদি চিন্তা করে সব না পারেন, একটা আইটেমে ছাড় দেন। বলে এই বছর আমি যত ছোলা কিনছি, বুট কিনছি, এই বুটের মধ্যে আমি 1 টাকাও লাভ করব না। রমজান উপলক্ষে সব আমি কি আসল দামে বিক্রি করব। অন্য মাল থেকে তো আপনার লাভ হইতেছে, এই জন্য কি আপনি মরে যাবেন? আপনার পরিবার না খেয়ে থাকবে? এইভাবে এক একটা ব্যবসায়ী যদি অন্তত পক্ষে রমজান উপলক্ষে এক একটা আইটেমে ছাড় দিত, তাহলে রোজাদারেরা কত আরাম পাইতো, কত আসাম পাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি অনুধাবন করা তৌফিক দান করুন।